To be active in spoken English, you have to make simple sentences first. আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা সিম্পল সেন্টেন্স তৈরি করবে ইংরেজিতে। চলো শুরু করা যাক আজকে ক্লাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। লেটস গেট স্টার্টেড। সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে সিম্পল টেন্সের। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স। আমরা যখন কথা বলি সবসময় আমরা এই টেন্স ব্যাপারটিকে কিন্তু খেয়াল রাখি, অর্থাৎ কোন সময়ে আমরা কথা বলছি, বর্তমানে নাকি অতীতকালে নাকি ভবিষ্যৎকালে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। যেমন একটি উদাহরণ দেখো, আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে এটা আমি বর্তমানকালে বলছি, আই গো টু স্কুল ডেইলি। তারপরে দেখো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, গতকাল অর্থাৎ অতীতকাল, তাহলে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তারপরে দেখো বলছি আমি আগামীকাল স্কুলে যাব, অর্থাৎ ভবিষ্যৎকাল, আই উইল গো টু স্কুল টুমরো। স্পোকেনের ক্ষেত্রে শ্যাল অথবা উইল কোনো ম্যাটার করে না, তাই আমি কন্ট্রাক্টেড ফর্মে লিখেছি আই উইল গো। ওকে, তাহলে দেখো এখানে এই তিনটি বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? না, পার্থক্য হলো আই গো, আই ওয়েন্ট, আই উইল গো। এই তিনটি জায়গায় পার্থক্য। এই পার্থক্যটাকে মনে রাখতে পারলে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স গঠন করতে পারবো। তো আই প্রেফার অলওয়েজ দিস কাইন্ড অফ স্ট্রাকচার and I also believe in pictographic memory. তো এই যে ছবিটা, এই ছবিটাকে যদি তোমরা তোমাদের মেমোরির মধ্যে আয়ত্ত করতে পারো, তাহলে এইটাই পিক্টোগ্রাফিক মেমোরি হয়ে তোমাকে সিম্পল সেন্টেন্স গঠন করতে কাজে লাগাবে। তো দেখো কনসেপ্টটা একটু দেখে নাও। আমি প্রথমে দুটো ভাগে ভাগ করেছি, এস এন পি এন। এস এন এর মানে হলো সিঙ্গুলার নাম্বার, আর পি এন এর মানে হলো প্লুরাল নাম্বার। এবং তিনটে স্টেপ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে রয়েছে আমি এবং আমরা, সেকেন্ড পার্সনের মধ্যে রয়েছে তুমি এবং তোমরা, থার্ড পার্সনের মধ্যে রয়েছে সে এবং তারা। এই ছকের মাধ্যমে কিন্তু গোটা বিশ্ব চলে আসবে, যত সাবজেক্ট আছে সমস্ত এই ছকের মধ্যে কিন্তু কভার হবে। এবং সিম্পল সেন্টেন্স তৈরির জন্য যেভাবে আমরা ভার্বগুলোকে ব্যবহার করি জাস্ট দেখে নাও। আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাবো, আই উইল ইট। আমরা খাই, উই ইট। আমরা খেয়েছিলাম, উই এট। আমরা খাবো, উই উইল ইট। এবার তুমি এখান থেকে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারো, যে আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখেছিলাম, আই ওয়াচড টিভি। আমি টিভি দেখবো, আই উইল ওয়াচ টিভি। ওকে, আমি একটি বই কিনি, তাহলে আই বাই আ বুক। আমি একটি বই কিনেছিলাম, আই বট আ বুক। আমি একটি বই কিনবো, আই উইল বাই আ বুক। আমরা কলকাতা এসেছি বা কলকাতা আসি, উই কাম টু কলকাতা। আমরা কলকাতা এসেছিলাম, উই কেম টু কলকাতা। আমরা কলকাতায় আসবো, উই উইল কাম টু কলকাতা। ঠিক আছে, এরকম ভাবে আমরা বাক্যগুলো কিন্তু গঠন করব। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখো, তুমি খাও, ইউ ইট। তুমি খেয়েছিলে, ইউ এট। তুমি খাবে, ইউ উইল ইট। তোমরা খাও, ইউ ইট। তোমরা খেয়েছিলে, ইউ এট। তোমরা খাবে, ইউ উইল ইট। এবারে থার্ড পার্সনের ক্ষেত্রে সে খায়, হি ইটস। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যুক্ত হয়, হি, সি বা যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে হি ইটস, মাইন্ড ইট, হি ইটস। সে খেয়েছিল, হি এট। আর সে খাবে, হি উইল ইট। তারা খায়, দে ইট। তারা খেয়েছিল, দে এট। তারা খাবে, দে উইল ইট। এই কনস্ট্রাকশন থেকে আমরা যে কোনো সিম্পল বাক্য তৈরি করতে পারবো। গরু ঘাস খায়, দ্য কাউ ইটস গ্রাস। গরু ঘাস খেয়েছিল, দ্য কাউ এট গ্রাস। গরু ঘাস খাবে, দ্য কাউ উইল ইট গ্রাস। রাম রাবণকে হত্যা করেছিল, রাম কিলড রাবণ। বিড়াল ইঁদুরকে হত্যা করে, দ্য ক্যাট কিলস দ্য র্যাট। এরকম ভাবে আমরা বাক্য গঠন করব, সিম্পল ভাবে, সিম্পল টেন্সকে ফলো করে। তারা বাজারে যাবে, দে উইল গো টু দ্য মার্কেট। তারা বাজারে গিয়েছিল, দে ওয়েন্ট টু দ্য মার্কেট। তারা বাজারে যায়, দে গো টু দ্য মার্কেট। এইভাবে আমরা কিন্তু সিম্পল সিম্পল বাক্য তৈরি করতে পারবো। এবারে আমার হোমওয়ার্ক থাকবে, তোমরা এই সিম্পল টেন্সের যে কনস্ট্রাকশন সেটিকে বেস করে ডেইলি রুটিনটাকে তোমরা নিজেরা তৈরি করো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমি প্রত্যেকদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ ফ্রম বেড ডেইলি অ্যাট 6 AM। তারপর আমি ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। তারপরে আমি
চা খাই। দেন আই টেক টি। আমার দাদু প্রত্যেকদিন সকালবেলায় হাঁটতে যায়। মাই গ্র্যান্ডফাদার ওয়াকস এভরি মর্নিং। আমার দাদু প্রত্যেকদিন নিউজ পেপার পড়ে। মাই গ্র্যান্ডফাদার রিডস নিউজ পেপার ডেলি। তারপর আমি স্কুলে স্কুলে যাই। দেন আই গো টু স্কুল। তারপর আমি পড়াশোনা করি। দেন আই স্টাডি হার্ড বা দেন আই রিড বুকস। তারপরে আমি বাড়ি ফিরে আসি। দেন আই রিটার্ন হোম। তারপরে আমি খেলাধুলা করি। দেন আই প্লে ক্রিকেট, প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। দেন আই তারপরে আমি বাড়ি ফিরে আসি। দেন আই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। তারপরে আমি পড়াশোনা করি। দেন আই স্টাডি। তারপরে আমি রাতের খাবার খাই। দেন আই টেক মাই ডিনার। তারপরে আমি ঘুমিয়ে পড়ি। দেন আই ফল অ্যাসলিপ অথবা দেন আই গো টু স্লিপ। এইরকম ভাবে কিন্তু আমরা নিজেদের ডেইলি রুটিনটাকে এই সিম্পল সেন্টেন্সের মাধ্যমে তৈরি করতে পারি। তারপর হয়তো কোনো স্টোরি, সেই স্টোরিটাকে তুমি যদি বলতে চাও সিম্পল পাস্ট টেন্সের উপর ভিত্তি করে, সেভাবে একটা গল্প বলতে। যেমন ধরো যে একটা রাজার দুটি রানী ছিল। এ কিং হ্যাড টু কুইন্স। রাজা ছিল ভীষণ সৎ। দ্য কিং ওয়াজ ভেরি অনেস্ট। রাজা একদিন বনে গিয়েছিল। ওয়ান ডে দ্য কিং ওয়েন্ট টু দ্য ফরেস্ট। সেখানে সে একটি বাঘ দেখতে পেয়েছিল। দেয়ার হি স এ টাইগার। বাঘটি রাজাকে আক্রমণ করেছিল। টাইগার অ্যাটাকড দ্য কিং। রাজা বাঘটিকে হত্যা করেছিল। দ্য কিং কিলড দ্য টাইগার। তারপরে রাজা বাড়ি ফিরে এসেছিল। দেন দ্য কিং রিটার্ন হোম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সকে ভিত্তি করে সিম্পল সেন্টেন্সের মাধ্যমে একটা স্টোরিকে বলে নিতে পারি। বা ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো যে তোমার এই আগত যে ভ্যাকেশন রয়েছে, সামার ভ্যাকেশন অর উইন্টার ভ্যাকেশন অর পূজা ভ্যাকেশন, তুমি কি করবে, হোয়াট ইজ ইউর প্ল্যান। তাহলে সেই প্ল্যানটাকে তুমি ফিউচার সিম্পল ফিউচার টেন্সে বলবে। তাহলে কি বলবে যে তুমি হয়তো কোথাও একটা বেড়াতে যাবে। ওকে, তাহলে নেক্সট ভ্যাকেশন আই উইল গো টু কালিম্পং। আই উইল গো উইথ মাই প্যারেন্টস। আমি আমার বাবা মায়ের সঙ্গে যাব, আমি কালিম্পং এ যাব। সেখানে আমি মোমো খাবো। দেয়ার আই উইল ইট মোমো। তারপরে সেখানে আমি জামা কাপড় কিনবো বা নতুন পোশাক কিনবো। তাহলে দেয়ার আই উইল বাই নিউ ড্রেসেস। ঠিক আছে, এরকম ভাবে তোমরা ফিউচার প্ল্যান গুলোকে এই সিম্পল ফিউচার টেন্সের মাধ্যমে কিন্তু বলতে পারো। এইভাবে বলা প্র্যাকটিস করতে করতেই একদিন কিন্তু তোমরা বুঝতে পারবে যে সিম্পল সেন্টেন্সটা কখন তোমরা আয়ত্ত করে ফেলেছো। এইভাবেই তোমরা ইংরেজি বলতে থাকো, ইংরেজির সঙ্গে থাকো, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ইংরেজি শিখতে থাকো। চলো আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। স্পোকেন ইংরেজির সঙ্গে যুক্ত থাকো। ততক্ষণ পর্যন্ত সাইনিং অফ।